এই প্রচণ্ড গরমেও যদি আপনারা আপনাদের জবা ফুলের গাছ থেকে প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চান এবং গাছের গ্রোথ যদি সুন্দর করতে চান, গাছের পাতা যদি ঘন সবুজ রাখতে চান, তাহলে আজকের ভিডিওটির সাথে থাকতে হবে। এই প্রচণ্ড গরমে আপনারা আপনাদের জবা গাছে কী রকম পরিচর্যা করবেন, এই সময় জবা গাছের মাটিতে কী খাবার প্রয়োগ করবেন, যদি আপনাদের জবা ফুলের গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না কিংবা গাছের পাতাগুলো এই রকম ছোট ছোট হয়ে কুঁকড়ে যাচ্ছে, সকল প্রকার সমাধান থাকবে আজকের এই ভিডিওতে। এছাড়াও এই প্রচণ্ড গরমে জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে জবা গাছের গ্রোথ সুন্দর হবে, জবা গাছের প্রত্যেকটা ডালে কুঁড়িতে ভরে যাবে, তাও জানতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা জবা গাছে কত পরিমাণ ফুল ফুটে আছে, গাছের পাতা ঘন সবুজ এবং প্রত্যেকটা ডালে অসংখ্য কুঁড়িতে ভরে আছে। যদি আপনারাও আমার এই জবা গাছগুলোর মতো প্রত্যেকটা ডালে কুঁড়ি আনতে চান কিংবা গাছের গ্রোথ সুন্দর করতে চান, গাছের প্রত্যেকটা পাতা ঘন সবুজ রাখতে চান, তাহলে মেনে চলতে হবে কয়েকটা টিপস। বন্ধুরা, যেহেতু আমাদের প্রত্যেকটা গাছ অর্থাৎ বেশিরভাগ গাছ টবের মাটিতেই লাগানো থাকে, সীমিত মাটি, তাই আমাদের প্রত্যেকটা গাছের মাটিতে সময় মতো খাবার প্রয়োগ করতেই হবে। তার সাথে সাথে বেসিক কিছু টিপস আছে, সেই টিপসগুলো কিন্তু ফলো করতে হবে। শুধু খাবার প্রয়োগ করলে গাছে ভালো রকমের ফুল পাওয়া যায় না। খাবার প্রয়োগের সাথে সাথে যদি আমরা সেই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করতে পারি, তাহলে আমরা আমার জবা গাছের গ্রোথ সুন্দর করতে পারবো, গাছের পাতা ঘন সবুজ রাখতে পারবো এবং সেই গাছ থেকে প্রত্যেকটা ডালে অসংখ্য কুঁড়িতে ভরিয়ে রাখতে পারবো। তাহলে আমাদের প্রথম যে টিপস ফলো করতে হবে তা হলো জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। যেহেতু জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে, কিন্তু আমরা এই সময় অর্থাৎ এই প্রচণ্ড গরমে গাছগুলোকে দুপুরের কড়া রোদ থেকে বাঁচিয়ে রাখবো। তো সেই জন্য আমাদের গ্রিন নেট ব্যবহার করতে হবে। গ্রিন নেট যদি না থাকে তাহলে সুতির কাপড় টাঙিয়ে আমরা সেই রোদ থেকে গাছগুলোকে রক্ষা করতে পারবো। আপনাদের গাছের গ্রোথ যদি থেমে গেছে, গাছের গ্রোথ যদি একেবারেই না হচ্ছে, তাহলে এই গাছের গ্রোথ বৃদ্ধির জন্য 2 নাম্বার যে টিপস ফলো করতে হবে তা হলো ঠান্ডা জলে গাছের স্প্রে করতে হবে প্রত্যেক দিন সকালবেলায় এবং সন্ধ্যের সময়। গাছে যদি ঠান্ডা প্লেন জল দিয়ে স্প্রে করা হয়, তাহলে গাছের মাটি ঠান্ডা থাকবে, গাছের কাণ্ডও ঠান্ডা থাকবে, যার ফলে মাটির নিচে শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারবে এবং নতুন নতুন শিকড় তৈরি হবে। যত বেশি নতুন নতুন শিকড় তৈরি হবে, গাছের নতুন নতুন ডালপালা তত বেশি বিস্তার করবে, যার ফলে গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হবে। 3 নাম্বার টিপস, এই সময় জবা গাছের মাটিতে বুঝে বুঝে জল দিতে হবে। অর্থাৎ গাছের মাটি একেবারে খটখটে শুকনো রাখা যাবে না। মাটি যদি শুকনো থেকে যায়, তাহলে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে। এই সময় অর্থাৎ এই প্রচণ্ড গরমে 2 বেলা গাছে জল দেবেন, সকালে এবং সন্ধ্যের সময়। যদি তার মধ্যেও মাটি শুকিয়ে যায়, তাহলে গাছের মাটিতে আপনারা কিছুটা পরিমাণ কোকোপিট দিয়ে মালচিং করে রাখতে পারেন। এতে মাটি সবসময় ময়েশ্চার ভাব থাকবে এবং মাটি ঠান্ডা থাকবে, যার ফলে গাছে কুঁড়ি এলেও কুঁড়ি ঝরে যাবে না, গাছের পাতা সবুজ থাকবে। 4 নাম্বার টিপস, যদি আপনাদের জবা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, গাছের পাতাগুলো ঠিক এই রকম ছোট্ট ছোট্ট বের হচ্ছে, তো এই রকম কেন হয় জানেন? এর অনেকগুলো কারণ আছে। যেমন 1 নাম্বার কারণ হচ্ছে, টবের মাটিতে যদি আগাছা থাকে, তাহলে কিন্তু গাছের পাতাগুলো ঠিক এই রকম ছোট ছোটই হবে। কারণ আমরা যখন গাছের মাটিতে খাবার প্রয়োগ করি, তো সেই খাবারের যে পুষ্টি, সেই পুষ্টি কিন্তু এই জবা গাছ শোষণ করতে পারে না, কেননা তার আগেই এই আগাছাগুলোই সেই পুষ্টি শোষণ করে নেয়, যার ফলে গাছের গ্রোথ একেবারেই থেমে যায় এবং গাছের পাতাগুলো ঠিক বড় হয় না, এরকম ছোট ছোটই থেকে যায়। সেই জন্য আমাদের গাছের মাটিতে আগাছা থাকলে সেই আগাছাগুলো তুলে ফেলে গাছের মাটি পরিষ্কার রাখতে হবে। 2 নাম্বার যে কারণ তা হচ্ছে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ। জবা গাছের মধ্যে মিলিবাগ এবং জাপ পোকা, এই দুটো পোকা বেশি অ্যাটাক করে, তাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে জবা গাছে যেন এই দুটো পোকা একেবারেই না থাকে বা কোনো রকম পোকামাকড়ের উপদ্রব যেন না হয়। সেই জন্য আমাদের নিয়ম করে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো আমরা বেকিং সোডা ব্যবহার করতে পারি। বেকিং সোডা যদি আমরা গাছে স্প্রে করি, তাহলে কিন্তু জাপ পোকা, মিলিবাগ, ছত্রাক এগুলো থাকবে না। তো 1 লিটার জলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে।
এছাড়াও 1 চা চামচ ডেটল, 1 চা চামচ সরষের তেল, 1 চা চামচ হ্যান্ড ওয়াশ, তার সাথে 1 চামচ হলুদ গুঁড়ো। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে ছেঁকে নিয়ে যদি আমরা গাছে স্প্রে করতে পারি প্রত্যেক সপ্তাহে একবার করে, তাহলে গাছে কোনো রকম পোকামাকড় এবং ছত্রাক থাকবে না। জবা গাছে পোকামাকড়ের আক্রমণ হলেই কুঁড়ি আসে না, বা কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে একেবারে ঝরে পড়ে যায়। ফুল ফুটলেও ফুলগুলো সম্পূর্ণ ফুটবে না এবং ফুলের সাইজ যথেষ্টই ছোট হবে। তাই আমাদের এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করতে হবে। এখন জেনে নেওয়া যাক এই গরমে জবা গাছের মাটিতে কী খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ সুন্দর থাকবে এবং গাছে আসবে অসংখ্য কুঁড়ি। এই প্রচণ্ড গরমে আমাদের জবা গাছের মাটিতে প্রয়োগ করতে হবে একেবারেই ঠান্ডা খাবার। তো সেই ঠান্ডা খাবারের মধ্যে কিন্তু সমস্ত রকমের পুষ্টি থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই সেই সম্পূর্ণ জৈব খাবার যা আমাদের গাছের মাটিতে দিলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন? খাবার তৈরি করতে লাগবে 500 ml জল, আর লাগবে চা পাতার সাথে 3টি উপাদান। তো আমি ছোটো চামচের 1 চামচ চা পাতা দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে 2 থেকে 3টে পাকা কলার খোসা, শুকনো করে এরকম ছোট ছোট টুকরো করে দিলে ভালো হয়। এতে গাছের মাটিতে ফাঙ্গাস পোকামাকড়ের আক্রমণ কম হবে। এরপরে যে উপাদান দিতে হবে তা হলো পেঁয়াজের খোসা, 1 মুঠো কিংবা 2 থেকে 3টি পেঁয়াজের খোসা। সবশেষে যে উপাদান দিতে হবে তা হলো হাফ চা চামচের থেকেও একটু কম ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। চা পাতার সাথে এই 3টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 4 থেকে 5 ঘন্টা রাখার পরে জলের কালার ঠিক চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। এই তরল খাবার আপনারা সরাসরি গাছের মাটিতে দেবেন না, ছেঁকে নিয়ে তারপরে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। চা পাতার মধ্যে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে, এছাড়াও মাটিকে অ্যাসিডিক করে তোলে। চা পাতার পরিবর্তে আপনারা কফি পাউডার ব্যবহার করতে পারেন। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছে ফুল আনতে সাহায্য করে। এছাড়াও পেঁয়াজের খোসার মধ্যে থাকে সালফারের মতো উপাদান, যা গাছের জন্য কিন্তু খুবই দরকার। এছাড়াও ম্যাগনেসিয়াম সালফেট গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের পাতা সর্বদা সবুজ রাখতে সাহায্য করে, এছাড়াও ফুলের আকার বৃদ্ধিতে সাহায্য করে। এই লিকুইড খাবার কোনো রকম এক্সট্রা জল না মিশিয়ে সরাসরি গাছের মাটিতে দিয়ে দেবেন। এই খাবার আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে জবা গাছের মাটিতে দিয়ে যান। এই তরল জৈব খাবার জবা গাছের মাটিতে দিলে মাটি খুব তাড়াতাড়ি সেই খাবার শোষণ করতে পারবে এবং গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে এবং সেই গাছে খুব তাড়াতাড়ি কুঁড়ি আসবে। সবশেষে যে টিপস আপনাদের সাথে শেয়ার করব তা হলো ফুল ফুটে যাওয়ার পরের দিন সেই শুকনো ফুল বা মরা ফুলগুলো গাছের মধ্যেই রেখে দেবেন না। সেই শুকনো ফুলগুলো পরের দিন কিন্তু তুলে ফেলে দিতে হবে, তা না হলে বীজ তৈরিতে মন দেবে, যার ফলে গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছে কুঁড়ি আসা প্রায় বন্ধ হয়ে যাবে। তো এই প্রচণ্ড গরমে এই ছোট্ট ছোট্ট বেসিক টিপসগুলো ফলো করুন এবং এই খাবার গাছের মাটিতে দিয়ে যান। মাত্র কয়েকদিনের মধ্যে খুব সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবেন। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।